আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। এই যে ছোট্ট একটি কাজ যা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই যে একটা শোকেস, এই শোকেসটা অনেক ময়লা ছিল, পুরাতন। এটারে পালিশ করে নতুন করা হয়েছে। এটার ভিতরে যা আছে সবই রং করেছি, কারণ ভিতরে যদি একটা রং না করি তা খারাপ দেখা যায়। তো চলুন দেখি আমরা কি কি দিয়ে এইসব কাজ করেছি। আপনাদের সামনে শেয়ার করি যে বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের নাম। এটা হচ্ছে কারফা। এটা দিয়ে যে মাল ফিনিশিং করি, যে চিকচিক করে সৌন্দর্যটা বাড়ায়। গালা আছে, এটা হচ্ছে গালা ভিজিয়ে রাখি, যা ছাড়া কোনো কাজ হয় না, কারণ গালা দিয়েই সব কিছু কাজ করতে হয়। এই জন্যই মাল সৌন্দর্য সব কিছু হচ্ছে নিজের উপরে। সুন্দরভাবে কাজ করলে মাল তো অবশ্যই সুন্দর হবে। অবশ্যই মাল, পুরাতন মাল ধুয়ে নিতে হয়, ধোয়া ছাড়া কোনো কাজ করা যায় না। এই যে দেখেন চেয়ারগুলো অনেক ময়লা ছিল, যা বলার বাইরে। এগুলো পরিষ্কার করে ধুয়ে চিপা চাপা দাঁত ব্রাশ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে পালিশ করানোর কারণে দেখেন অনেক সুন্দর গ্লেজ মারতেছে, মনে হয় যেন নতুন একটা চেয়ার কিনে আছে। তো আমরা এটার সাথে টেবিলও আছে, টেবিল ভিতরে দেখাইতেছি না, যে চেয়ারগুলো আপনাদের দেখাইতে। দেখেন যে চেয়ারগুলো কত সুন্দর ফিনিশিং, মনে হচ্ছে যেন লেকার করেছে। আসলে আমরা কাজ নিজ হাতে করতে পছন্দ করি, তো এই জন্যই ভালো লাগে, কারণ নিজের হাতে কাজ না করলে কাজ নিজে গ্যারান্টি দিতে পারি না যে কীরকম কাজ। তাই কাজ সবসময় আমি নিজ হাতে করার চেষ্টা করি, যার কারণে কাজটা সুন্দর করার চেষ্টা করি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ভিডিও শেয়ার কারণে দেখা গেছে আমি আর চেয়ে কোনো ভালো কোনো কাজ পেতে পারি, কারণ আপনাদের একটা ভিডিও শেয়ারেই অনেক উপকৃত হতে পারি। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই যারা ইউটিউব চ্যানেল দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।